আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আয়েশা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি আজ চলে এসেছি আপনাদের মাঝে একটা রান্না নিয়ে, সেই রান্নাটি আপনাদের মাঝে দেখাবো। তো এখানে আমি নিয়েছি দুটো তেলাপিয়া মাছ দুটো কিন্তু বেশ ভালো বড়ই, তো মাঝারি সাইজের বড় আর কি। তো সেটাকে আমি কেটে নিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখেন মাঝখান দিয়ে আমি কিন্তু একটুখানি কেচে নিয়েছি ছুরি দিয়ে। তো আপনারা কিন্তু এভাবে কেচে নেবেন, কেচে নিলে কিন্তু ভেতরে মশলাটা ভালো ঢুকে, মানে টেস্টটা সুন্দর হয়। তো এখানে তেল গরম করে মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। ভেজে এখন আমি তুলে ফেললাম। মাছটা কিন্তু ব্রাউন কালার, খুব সুন্দর একটা কালার হয়ে আমি ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে এখন আপনারা এই যে বাচ্চারা কিন্তু এভাবে মাছ খেতে অনেক পছন্দ করে। আমার বাচ্চাও তো ভীষণ পছন্দ করে। এভাবে ফ্রাই করে দিলে কিন্তু ওরা প্রচুর পরিমাণে খায়। তো এর জন্য এভাবে রান্না করে দিলে কিন্তু মাঝে মাঝে ওদের মুখে রুচিটার চেঞ্জ আসে, পরিবর্তন হয়। ওরা কিন্তু খেতেও পছন্দ করে। আর আর এটা একটি ভিন্ন ধরনের রান্না। এটা কিন্তু আমি কিন্তু কষাবো না, আমি মাছটা দিয়ে কষাবো না। এমনিতেই আমি যা কিছু দিব সেটা কিন্তু আমি কষিয়ে নিব, কিন্তু মাছটা কিন্তু আমি আর চুলার উপরে দিচ্ছি না। তাই আমি এখানে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে আমি চুলার আঁচটা বন্ধ করে তারপর নেড়ে নিব, কারণ চুলার আঁচটা কিন্তু দেওয়া থাকলে পুড়িয়ে যেতে পারে। আমি কিন্তু এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেরেস্তার আকারে করে ভেজে নেব। তো এখানে আমি ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন হালকা পরিমাণ নরম হয়ে গিয়েছে। নরম হয়ে কিন্তু এখন ভাজা ভাজা হতে শুরু করেছে। পেঁয়াজটা প্রথমে নরম হয়, তারপরে কিন্তু শক্তটা হয়। এখন আমি এখান থেকে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে আমি কিন্তু আরেকটু ভাজা ভাজা করে নেব। রসুনটা কিন্তু যখন নাকি একটা ফ্লেভার সার্ভে, রসুনের কিন্তু একটা ফ্লেভার আছে, সেটা কিন্তু ভাজার কারণে কিন্তু এটা হয়। তারপরে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন অর্ধেকটা তুলে ফেলেছি। অর্ধেকটা তুলে কিন্তু আমি রেখে দিয়েছি। তো এখানে আর যে বাকি অর্ধেকটা আছে সেটার ভিতরে আমি আদা, রসুন, জিরা আর নিয়েছি তেজপাতা, আমি বেটে নিয়েছি। বেটে তারপরে দিয়ে দিই এলাচ, গরম মশলা, এগুলোও কিন্তু আমি বেটে নিয়েছি। আজকে কিন্তু আমি যত ধরনের মশলা আছে সব কিছুই কিন্তু আমি বেটে নিয়েছি। এখন আমি কিন্তু অ্যাড করে দিয়েছি একটু পানি, সামান্য পরিমাণে পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তো তার ভিতরে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এখন কিন্তু সামান্য পরিমাণ আমি কষিয়ে নিব, একটু ভেজে ভেজে নিব যেন মশলার গন্ধটা চলে যায়। তাই আমি আবার একটু পরিমাণে পানি দেব। পানি দিয়ে কিন্তু আমি কষা কষা করে নিচ্ছি। দেখেন এমন হয়ে গিয়েছে। তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আমি কিন্তু এর ভেতরে দিয়ে দেব টমেটো পেস্ট করে রেখেছিলাম। টমেটো পেস্ট করে আমি আগেই বলেছি আজকে আমি কিন্তু সব কিছু বাটা ইউজ করব। তো এখানে একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আবার একটু কষানোর পরে এখন কিন্তু আমি কিন্তু সেই টমেটোগুলো ছেড়ে দিব। টমেটো পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দেওয়ার পরে কিন্তু কালারফুলটা অনেক সুন্দর হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু লবণ, পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি, একেবারে তেলটা যেন তুলে আসে। এখনকার মানুষ আমরা যারা আছে আমাদের কিন্তু বেশিরভাগই অনেক রোগে আক্রান্ত থাকি। আমরা বেশিরভাগই আমাদের হাই প্রেশার থাকে, আমাদের ফ্যাটি লিভার থাকে। তো এগুলার কিন্তু প্রধান উৎসই হচ্ছে তেলে থেকেই কিন্তু এগুলার উৎপন্ন হয় রোগের। তাই আমি সবসময় কিন্তু তেলটা ব্যবহার করি কম। তো এখন যে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, সেই মশলাটা আমি কিন্তু এই ভেজে রাখা মাছের উপর ছেড়ে দিব। খুব সুন্দর করে দেখেন এমন সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এখানে কিন্তু সেই মশলাটা কিন্তু আমি এর গায়ে আমি পেস্টগুলি কিন্তু আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি একটু হালকা পরিমাণে লেবু রস দিয়ে দিব। তারপরে আমি কিন্তু কিছু পুদিনা পাতাও দিয়ে দিয়েছি। আর যে তুলে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, এখন কিন্তু উপর দিয়ে দিলাম। এখন কিন্তু দেখেন কি সুন্দর পারফেক্ট একটা কালার চলে এসেছে। আর কিন্তু খুব সুন্দর দারুণ হয়েছে। আর গন্ধটা কিন্তু অনেক এসেছে, মানে স্মেলটা অনেক ভালো এসেছে। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। বাচ্চারা বড়রা যারাই আছেন কিন্তু এইভাবে ফ্রাই করে খাবেন, অনেক ভালো লাগে। হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি আরেকটি রান্নায়। আমি আরেকটি রান্না করে দেখাবো, মানে ভাজি করে দেখাবো। এখন ভাজি করার জন্য আমি কড়াইয়ের ভিতর তেল নিয়েছি, কয়েকটা শুকনা মরিচ আমি নিয়েছি। তো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কিউব করে কাটে। এখানে কিন্তু আমি কুচি কুচি করে কাটিনি, একটু বড় বড় সাইজ করে করেছি। এটার ভিতরে আমি এখন দিয়ে দিলাম করলা। আমার কিন্তু আজকে বাসায় কিন্তু কোনো বাজারই ছিল না। তো দেখলাম যে করলাগুলো পেকে পেকে গিয়েছে, তাই ফেলে দেব।
না ফেলে দিব না। তো এগুলা দিয়ে আমি এখন রান্না করবো, আর এভাবে রান্না করলে কিন্তু আমার শ্বশুর খুবই পছন্দ করে। আর যে পেঁয়াজগুলো আমি কিউব করে পেঁয়াজ কাটলে কিন্তু যারা পেঁয়াজ পছন্দ করে তারা কিন্তু খুবই ভালোবাসে। তো আমার শ্বশুর মশাই অনেক ভালো পছন্দ করে। আর এভাবে কেটে যদি আমি করল্লা ভাজি করি, করল্লার কিন্তু টেস্টটা গুণ অনেক বেড়ে যায়। আর এখানে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বরবটিও নিয়েছি, আমার গাছের বরবটি 2-1টা ছিল, তা আমি ফেলে দেব না, দিয়ে দিলাম। এখন কিন্তু এভাবে ভাজি করে আমি ভাজা ভাজা করে নেব। দেখবেন একদম এভাবে করলে তিতা লাগবে না, তিতা ভাবটা চলে যাবে। তো এখন আমি কিন্তু এটা ভেজে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভেজে খুব সুন্দর করে আমি পরিবেশন করব। তো এখানে কিন্তু সুন্দর একটা যে করলা নিজস্ব ফ্লেভার আছে সেটা কিন্তু চলে এসেছে। তো পারফেক্টলি এখন হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।